রাজধানী মোহাম্মদপুরে ঢাকা উদ্যান এলাকা থেকে দুটি ককটেল সহ মোহাম্মদ আব্দুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জানা যায় তার বাসা ভোলার বোরহানুদ্দিনে। বুধবার 12 নভেম্বর সকাল 9:30টার দিকে ঢাকা উদ্যানের দোলনা কনভেনশন হলের সামনে থেকে তাকে আটক করা হয়। এরপর তার নিজ গ্রাম ভোলার বোরহানুদ্দিনে বিক্ষোভ মিছিল ও মুক্তির মিছিল অনুষ্ঠিত হয়েছে। দেউলিয়া ইউনিয়নের 9 নং ওয়ার্ডের একজন মেম্বার আব্দুর রহমান সাহেব, উনি নিঃস্বার্থক ভালো লোক ছিলেন। এই জনগণ সবাই জানে, গরিবের উপকার করছেন সবসময়। উনি কোনো রকম টাকা পয়সা ঘুষ গ্যাস খারাপ কিছু তার ভিতরে নাই। তিনি দীর্ঘদিন পর্যন্ত বাসায় অসুস্থ ছিল এবং বিভিন্ন জায়গায় দেশে ডাক্তার চিকিৎসা দিছে এবং এই দেশের চিকিৎসকরা বলছে যে আপনি ঢাকা যান, ঢাকায় যান, ডাক্তারের কাছে যান, ওই জায়গায় চিকিৎসা করেন। তো ডাক্তারের পরামর্শ অনুযায়ী তিনি ঢাকায় যান। ঢাকায় যাওয়ার পর বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে তাকে অকটেল দিয়ে ধরানো হয়। এলাকাবাসীর দাবি, এই আব্দুর রহমান দীর্ঘদিনের মেম্বার। উনি কোনোদিন দলের পরিচয় না দিয়ে জনগণের সেবা দিয়ে গেছে। এই মেম্বারের মুক্তি না দিলে আমরা লাগাতার আন্দোলন ঘোষণা করতে বাধ্য হব। যে আমরা দেউলিয়া ইউনিয়ন 9 নম্বর ওয়ার্ডের আব্দুর রহমান মেম্বার, তার মতো সৎ লোক আর হয় না। দুইবার রানিং মেম্বার। সে মানুষের কাছ থেকে কোনো ঘুষ খানা, চাঁদাবাজি খানা, সন্ত্রাসী করে না। সে গেছে ঢাকা ডাক্তার দায়িত্ব, সে কোনো দলেও জড়িত না। সে ঢাকা ডাক্তার দায়িত্ব গেছে, সেখানে অকটেন দিয়া ষড়যন্ত্রমূলক ধরানো হয়েছে। আমরা তার মুক্তি চাই। আমার স্বামীকে আমার স্বামী কোনো কিছু নাই, আমরা সবাই তো জানিয়ে দেন। আমার স্বামী আমরা সব মহিলা তো জনগণ দেন আমার স্বামী কি রকম ছিল। আমার স্বামী কোনো একটা সিগারেটও খায় না, খালি একটু পান খায়। আমি বিচার চাই, আমার স্বামী দেখে এরকম করছে, কে ষড়যন্ত্র করে আমার আমি স্বামী মুক্তি চাই। সেতারা বেগম নামে একজন জানান, আব্দুর রহমান মেম্বার দীর্ঘদিন অসুস্থ, তাই ঢাকায় চিকিৎসার জন্য গেছেন। ওনাকে শুধু ককটেল সহ গ্রেপ্তার দেখিয়েছে। আসলে উনি গ্রামের মানুষ, কোনোদিন ককটেল কি জিনিস চিনেনি না। এটা নিশ্চিত ষড়যন্ত্রমূলক ও হয়রানি করার জন্য এই কাজ করেছে একটি চক্র। তার মতন ভালো লোক আমাদের এই কোনো ইউনে নাই। এই 9 নম্বর ইউনে আমরা একটা মানুষ পাইছি মেম্বার, তারে আব্দুর রহমান তার নাম। সে অনেকটা ভালো আমাদের। ককটেলটা কোন থেকে আসছে আমরা এটাই জানতে চাই। কেন আমাদের নির্দোষালা মানুষটাকে লাল ককটেল দিয়ে বিনা ইয়াতে দোষী বানাইলো? কেন দোষী বানাতে? আমাদের পাবলিক, আমাদের এলাকার মানুষকে সবাইকে জানাতে চাই, কেন আমাদের মেম্বারকে এই ইয়া করলো, বিনা দোষে বিনা ইয়াতে ইয়া করলো? কেন আমরা চাই দোষী বানাইলো? কেন কে দোষী বানাইছে এটা আমরা বিচারও চাই, আর আমাদের মেম্বারকে মুক্তি চাই। সে মেম্বারি করে আজকে দীর্ঘ মনে হয় 15 বছর, এখনও সে রানিংয়েই মেম্বার আছে। তাছাড়া 3বার সে মেম্বার। আমরা কখনো দেখিনি তার কোনো জায়গায় খারাপ রিপোর্ট বা কোনো জায়গায় বিচার সালিশের থেকে আছে কোনো ঘুষ খাইছে বা 1 টাকা নিছে, এরকম কোনো তারিয়া নাই। আমাদের কাছে সে অনেক ভালো। 9 নম্বর ওয়ার্ডে কোনো একটা লোক বলবে না যে সে খারাপই। আমরা কোনো বিচার সালিশি করলে কারো একটা চা খায় না, কারো একটা পান খায় না। ওনার মতো এত সৎ লোক আর কোথাও নাই। আমাকে 9 নম্বরের ভিতরে মানে অনেকে ওনার এই চাল করিয়া এই সমস্ত ইয়া করছে। উনি দীর্ঘদিন পর্যন্ত এবং জনপ্রতিনিধি একজন মেম্বার ছিলেন। এই জন্যই এলাকার এত মানুষ আজকে ওনার বিপদে আইসা এত হাজির হয়েছে। যে খুব ভালো লোক উনি, 10 টাকা কারতে ঘুষ খায় নাই। আমরা ছোটতে বড় হয়েছি, ওগো ভালো লোকই শুনতে আসি, ওগো ভালো ব্যবহার শুনতে আসি। দুপুর রাইতে ওরে একটা ডাক দিলে মানুষে হেন জায়গা ঘুমের তো উঠিয়া জায়গা, যার যেন বিপদ হনে। কেউ তো 10 টাকা কোনো সময় ঘুষ খায় নাই। উল্লেখ্য, আব্দুর রহমান ভোলার বোরহানুদ্দিন উপজেলার চট্টটিয়া গ্রামের বাসিন্দা। তিনি বোরহানুদ্দিন উপজেলার দেউলিয়া ইউনিয়ন 9 নং ওয়ার্ডের মেম্বার।